আপনার এই সফর কি তো হইছে আসলে? আমার সপো আপনারা জানরা যে প্রতি রাত্রে নানি এটাও হামলার ভিতরে চুরি ডাকাতিও বেশি বাড়ি গেছে। মানুষের সফল ভাঙ্গে লেগে যার আমি তো ওরা এবার আসলাম বাট ঘটনা হয়েছে গিয়ে গত সোমবার আমি রাতে তুই গেছে গিয়া আমার সব আলহামদুলিল্লাহ ফুলফিল আছিল সকলটা ভালো আছিল। বাট আমি সকালে আইসি আইয়া দেখি যে আমার সবর দরজা ভাঙ্গা ওই তো কাউন্টো ভাঙ্গা আছে। তো এখানে রাস্তা তো প্রত্যেক দিকে আছে হয়তো কেউ সামনে পড়ে গেছে তারা দৌড়িয়ে গেছে গিয়া শাটার নাই এটা। শাটার ভিতরে আছে এই শাটার আমরা ডাবল গ্লেজিং গ্লাসিকটা হয়তো তা ভাঙতে পারছে না আর কি। তো আমরা এত কনসার্ন হইলাম কি যে আমরা প্রতি রাত্রে যে এটা হামলাসের ভিতরে ঘটনা ঘটের পুলিশে একটা সুর ধরতে পারলো না। প্রতি রাত্রে ঘটে মানুষের সব বহল ভাঙ্গেল হয়ে যায় আর গিয়ে আমরা সিকিউর নাই। তো আমরা এটা চলতাম কিলা আমরা বিজনেস করতাম কিলা আমি 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 রিপোর্ট করছি পুলিশের কাছে পুলিশে কইছে 12 ঘন্টার ভিতরে আইব বা এখন পর্যন্ত পুলিশ আইছে না। আমি রিপোর্ট করছি কাউন্সিলর কোনো মানুষ আজ পর্যন্ত আইসে না। আমরা দুইজন কাউন্সিলর এখন আসুন এখন পর্যন্ত তারা ইয়া দেখছেন আমরা ঘটনা কিতা অথচ তারা আমরা ও 1 মিনিট দূরে তারা দুজন বসবাস করেন। আমরা এই সমস্ত কাউন্সিলর হল দিয়েছি যারা আমরা সামনে ভাবতে পারে না তারা বয় করে। আমি দূর দাবিতে নাইরাম মেয়র সবার কাছে যে আমরা একটা অত বড় মার্কেট ঐতিহ্যবাহী মার্কেট এই মার্কেটও 50-60টা দোকান আছে ও দোকানগুলো যদি বাঁচাবার চেষ্টা করেন আপনারা একটা পার্মানেন্টলি কোনো সিকিউরিটি ব্যবস্থা করুন প্রতি রাত্রে যদি একটা তারা সিকিউরিটি আমরা দেয় তা আমরা হয়তো বাঁচিয়ে থাকতে পারবো না। তো আমরা আপনারা হোকা আমরা আটকে যাই আর আপনার ইংলিশ করে দিয়ে দোকাকে তারা চালাইব না ইয়া সব সকল। কি তো হইছে আপনার এটা? আসসালামু আলাইকুম। জি আমার নাম হইল মাসুদ শাহিন আর আমরা দোকান হইলে আপনার 35 ওয়াটি মার্কেট শেডুয়েল। তো আজকে রাইতে আপনার আমরা নেক্সট গড়র আপনার কিতা সিসি ক্যামেরাতে আমরা দেখছি রাইট 254 5 পিপুল আইসন আইয়া আর ওটা বাংসন আমরা শাটার বাংসন বাঙ্গা ডোর বাংসন বাঙ্গা তারা হইসন ওই আর আমরা ক্যাশ থাকি ক্যাশর টাকা পয়সা কিছু তো আসিল তা স্টার্টের হিসাবও যেটা ওটা বাদে ল্যাপটপ আসিল একটা আমরা রিয়া করি ওটার। এরপরে আপনার লাইক কিছু মালটাল কিছু দামি মাল গড়ি টড়ি ওটা আসলো। তারপরে হোয়াইটর কিছু জিনিস আসিল ওটা তারা বেগ দিয়ে বইয়া লইয়া গেছেন দেখছি আমরা বাড়িয়া গেছে। এখন আমরা বাক্কা ক্ষতি হয়েছে কিন্তু এখন এক্স্যাক্টলি কত ক্ষতি হয়েছে পরিমাণটা এখন খাওয়া যাইতো না কারণ সব কিছু গুছাইলে আর কি সব কিছু আটাইলে তখন এক্স্যাক্টলি কইতাম পারবো। কোনো মালপত্র কিছু নিছে না খালি জাস্ট নিছে মাল নিছে বা দামি দামি কিছু মাল নিছে যে গড়ি আছিল কিছু ওটা গড়ি নিছে। তারপরে হোয়াইট মেশিন যেন ওটা কিছু দামি দামি জিনিস আছিল ওগুলা নিছে। এখন এক্স্যাক্টলি কিতা নিছে না নিছে কইতাম পারা আমরা যেগুলো চৌকো বসছে ওগুলো কইছি আপনারে কারণ যে সময় আমরা ওগুলো ঠাইটিয়া পড়বো তো বারোই আইব আর কি। এখন তো আমরা একটা আতঙ্কর মাঝে আছি। আমরা তো এক দোকানে অ্যাটাক করছে না অ্যাটাক তো আর 4-5টা দোকানও শেডিউল করছে বিভিন্ন স্টার্টে করছে তার আগে করছে আমার আশিক ভাই আছেন আশিক ভাই মানি ট্রান্সফারও করছে মদিনা কার্পেটও করছে। তারপরে অন্য আমার 26 বাড়িতে একটা আছে ইয়ার কানেক্ট থানারটা তো করছে অ্যাটাক করছে। তো 5-7টা দোকান অলরেডি খুঁজে আসছে। এখন কিন্তু আমরা চাইলাম যে তারা সিকিউরিটি বাড়াইয়া আমরা যাতে আমরা নেক্সট টাইম আর এলাকান কোনো প্রবলেমও পড়ি না এটা একটা জগতা যথাযথ একটা জি ব্যবস্থা নিতা। আপনার দোকানেও ফাস্ট রয়েছে না আরও হয়েছে শুনছি আপনার ওই যে মদিনাথ না গেছে তারা ওগুলো আমরা দোকানে ফার্স্ট জি আজকে ফার্স্ট আমরা লাস্ট উইক আমার শপও 4:26 আমার ফ্রন্ট ডোর শাটার উঠাইয়ে সে গ্লাসের ইয়ে করে ঢুকে গেছে ভিতরে। ঢুকিয়া আমার কিছু পয়সা ছিল ভিতরে আমার কিছু বেশি নাই পয়সা মানে কয়েন ছিল আর কিছু পয়সা ছিল আর কিছু জিনিসপত্র ছিল ওইগুলো সে নিয়ে গেছে এবং আমার ভিতরের ডোর খোলা ছিল ওইটার পরে পিছনের ডোর ভেঙে আমার মিনিকেপের অফিসে গেছে ওইখান থেকে তাদের মোবাইল অনেকটা কয়েকটা মোবাইল নিয়েছে আর কিছু পয়সা নিয়ে গেছে। তো অনেক কিছু নিয়ে গেছে কিন্তু